কক্সবাজারের রামুর রাজারকুল মনসুর আলী শিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাশিম সহ স্কুলের বিভিন্ন নিয়মের বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর একটি অনলাইন সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জৈনাল আবেদিন। মনসুর আলী স্কুল বন্ধের বিষয়ে গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। পরবর্তীতে তদন্ত করে জানতে পারি যে প্রধান শিক্ষক সকল শিক্ষকের পরামর্শে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি দেখে ছুটি প্রদান করেন, কিন্তু অত্র প্রতিষ্ঠানের সিন্ডিকেট মহল কর্তৃক আমায় ভুল তথ্য প্রদান করেন এবং আমার কাছ থেকে বিবৃতি নেন। এর আগে স্কুলের বিভিন্ন নিয়মের বিরুদ্ধে সংবাদ মাধ্যমকে মিথ্যে বক্তব্য দেওয়ায় প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় বিভিন্ন মাধ্যমে। আমাদের স্যারের বিরুদ্ধে আনিত অভিযোগের আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা একটা জিনিস, যার পক্ষে আমরা কোন শিক্ষার্থীর সম্মতি দিব না। এখানে অর্থ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে আনিত অভিযোগ আনা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। একটা বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে আমাদের মনসুর আলী শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল হাশিম স্যারের বিরুদ্ধে। এটার বিরুদ্ধে আমরা প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এদের সিন্ডিকেট মহলকে আমরা এটা চিহ্নিত করে এটার জন্য যথাবিহিত আমরা বিবেচনাপূর্বক আলোচনাপূর্বক একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং আমাদের স্কুলে অনিয়ম থাকতে পারে, বিভিন্ন অসঙ্গতিপূর্ণ সমস্যা থাকতে পারে, এগুলো আমরা উদ্ঘাটন করতে চেষ্টা করেছি। আমরা প্রাক্তন ছাত্র পরিষদ সবাই মিলে বিভিন্ন লিখিত অলিখিত এবং মৌখিক বিভিন্ন অভিযোগ আমরা এভিডেন্স কালেকশন করেছি। আমরা বিভিন্ন অভিযোগগুলো প্রাতিষ্ঠানিকভাবে হোক বা প্রশাসনিকভাবে হোক যেভাবে সমাধান করার প্রয়োজন আমরা সেভাবে করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাশিম বলেন, একটি মহল স্কুলের মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য এমন মিথ্যে অভিযোগ করেছে। আমিও আমার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত। এ সময় তিনি মিথ্যে অভিযোগকারীর শাস্তিও কামনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। ইতিপূর্বে জয়নাল আবেদিন আমার সম্মানিত বহুবিভাগ সদস্য বিদ্যালয়ে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে বিদ্যালয়ে কিছু অনিয়মের কথা উল্লেখ করেছেন। আমি ইতিমধ্যে তিনি স্বীকার করছেন যে তাকে বিভ্রান্ত করা হয়েছে এবং মিথ্যা তথ্য দিয়ে তার থেকে এইসব মিথ্যা খবরটা বানোয়াট হিসাবে প্রচার করেছেন। তিনি দুঃস্বীকার করেছেন, এই জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম। তবে যারা তাকে এভাবে মিথ্যা তথ্য দিয়ে বিদ্যালয়ের সুনামকে বামমতিকে নষ্ট করার চেষ্টা করেছেন, আমি তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই কাজ জড়িত আমি তাদের বিচার চাই। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তারাও চায় না বিদ্যালয়ের মান সম্মানপূর্ণ হোক, বামমতি নষ্ট হোক, এটা তারাও চায় না। এই সময় তিনি প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের ধন্যবাদ জানান স্কুলের মানসম্মান ক্ষুণ্ণকারীর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলায়। নিউজ ডেস্ক, গ্রাম্য খবর 24।